ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করেছে। আজকে দেখুন তারাই কিন্তু হারিয়ে গেছে, তারাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাও কিন্তু রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দেখুন ইতিহাস বিকৃতকারী যারা আছে তারা কিন্তু ওই রসাতলে চলে যাবে, তারা কিন্তু জনগণের আস্থাহীন হয়ে পড়বে। আপনি দেখেন না, যারা এই ইতিহাসকে বিকৃত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে লড়াই সংগ্রাম করেছেন এবং বীর উত্তম খেতাব প্রাপ্ত হয়েছে, ওই মানুষটাকে যখন এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করেছে, আজকে দেখুন তারাই কিন্তু হারিয়ে গেছে, তারাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাও কিন্তু রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সুতরাং ইতিহাস কখনো কেউ যদি মনে করে যে ইতিহাস বিকৃত করে নিজেকে স্টাবলিশ করবে, প্রতিষ্ঠিত করবে, সেটা আসলে সম্ভব নয়। কেউ এককভাবে এই বাংলাদেশ গঠন করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সূচনা করে দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে বীর উত্তম খেতাব প্রাপ্ত হয়েছেন। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগে নেই। তাই আজকে তারা দেশ ছাড়া, আজকে তারা বাংলাদেশে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হ্যায় প্রতিপন্ন করেছে। তলাবিহীন জুড়ি যখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা বলেছিল বাংলাদেশকে, ঠিক তেমনি ওই পর্যায়ে এসে কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটা ভঙ্গুর বাংলাদেশকে পেয়েছে, যেখানে গণতন্ত্র ছিল না দীর্ঘদিন, যেখানে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি ঘটেছিল, যেখানে এই বাংলাদেশের প্রতিটি মানুষের মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল কোনো ভালো মানুষ এসে এটাকে যে গঠন করবে, এরকম কিন্তু অবস্থা সৃষ্টি হয়নি এবং প্রতিটি জায়গায় প্রতিটি ডিপার্টমেন্টই করাপ্টেড হয়ে গেছে। এই একটা ভঙ্গুর দেশে, এই একটা সকল কিছু টার্মোয়েল সিচুয়েশনে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন ওনার বাংলাদেশের যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রপার ইউটিলাইজেশন এবং প্রতিটি জনগণকে এবং যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ, এই ডিভিডেন্ড পাওয়ার জন্য যেভাবে দক্ষ করে গড়ে তোলার বিভিন্ন অঙ্গীকার এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেটা বিগত সময়ের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রপারলি কাজে লাগানোর জন্য ভিন্ন ভিন্ন পন্থায় আপনি বিভিন্ন ইনিশিয়েটিভ গ্রহণ করছে। আপনি দেখেছেন ঠিক তেমনি যখন ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একটা ভালনারেবল বাংলাদেশ পেয়েছিল, এইবারও ঠিক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও এরকম একটা সকল ক্ষেত্রে একটা ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখে, সাম্য মানবিক এবং ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠা করবে, যেই বাংলাদেশ স্বপ্ন দেখে প্রতিটি মানুষ যে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে, তারই কাণ্ডারি হয়ে, তারই পায়োনিয়ার হয়ে জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।